বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আপনাদেরকে দেখাবো পিটিইর আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট। এটা হচ্ছে রিটেল লেকচার, স্পিকিংয়ের রিটেল লেকচার। আসুন আমরা একটা অন করি। আচ্ছা, অন করার আগে কয়েকটা নিয়ম বলে নিই। রুলসগুলো প্লিজ লিখে নেবেন। আমি ইনশাল্লাহ দিয়ে দিব, ছবি তুলে লিঙ্ক সহ দিয়ে দিব, তারপর আপনারাও লিখে নেবেন। রিটেল লেকচারের নিয়মগুলো বলছি। 1 নম্বর, কমপক্ষে 15 থেকে 20টা কিওয়ার্ডস আপনাদেরকে ভার্টিক্যালি ওপর থেকে নিচে সিরিয়াল বাই কমপক্ষে 15টা সর্বোচ্চ 20টা কিওয়ার্ডস আপনাকে লিখতে হবে। বিষয়টা এরকম, আপনাকে একটা 1.5 মিনিটের একটা ওরা লেকচার শোনাবে। আবার বলছি, 1.5 মিনিট বা একটু কম বেশি একটা লেকচার ওরা শোনাবে। সেই লেকচার থেকে কিওয়ার্ডগুলা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো কিওয়ার্ড সেগুলো আপনি নোট করবেন। পরীক্ষার হলে আপনাদেরকে ওরা নোট দিবে, ব্ল্যাঙ্ক পেজ এবং পেন্সিল দিবে ওরা। হ্যাঁ, এই কিওয়ার্ড 15টা, সর্বনিম্ন সর্বোচ্চ 20টা কিওয়ার্ড নেবেন, ওপর থেকে নিচে নেবেন, এলোপাতারিভাবে নেবেন না। হ্যাঁ। 2 নম্বর, ন্যাচারালি পড়বেন। রিড অ্যালাউডের মতো জোরে জোরে পড়বেন না বা দ্রুত পড়বেন না, ন্যাচারালি, যেন একটা ন্যাচারাল ভাব থাকে। হ্যাঁ, খুব জোরে গলা ফাটিয়ে পড়বেন না যেন, রিড অ্যালাউডের মতো। 3 নম্বর, কমপক্ষে 25 সেকেন্ড বলার মতো কিওয়ার্ড নেবেন। ওই তো 15 থেকে 20টা নিলে 25 সেকেন্ড বলতে পারবেন কমপক্ষে। 4 নম্বর, একই ওয়ার্ড রিপিট করবেন না, সেম ওয়ার্ড রিপিট করবেন না। 5 নম্বর, 32 বা 35 ওয়ার্ডস এর বেশি না হওয়া, পরিপূর্ণ যেন 32 থেকে 35 ওয়ার্ডের বেশি না হয়। কিওয়ার্ড নেবেন 15 থেকে 20টা, আর একটা ফরম্যাট আছে, সে ফরম্যাটটা আমি দিয়ে দিব। হ্যাঁ, সে ফরম্যাটটা আমি লিখে দিয়ে দিব কমেন্টে এবং ডেসক্রিপশনে। ফরম্যাট সহ কিওয়ার্ড সহ যেন 32 থেকে 35টার উপরে না হয়। আর রিপিট করবেন না, মামলিং করবেন না, ও করবেন না, একই ওয়ার্ড বারবার পড়বেন না। 7 নম্বর হচ্ছে প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ উচ্চারণ। তারপরে পজ, যেখানে থামার দরকার থামবেন, ফুল স্টপে থামবেন, কমা খেয়াল করবেন, ফুল স্টপ কমা খেয়াল করবেন, সেভাবে পড়ার চেষ্টা করবেন। তারপরে কনটেক্সটের সাথে মিল রাখবেন, অর্থাৎ যে প্রসঙ্গে আপনাকে লেকচারটা দিবে ওই প্রসঙ্গটা যেন মিল থাকে, কনটেক্সট। যে লেকচারটা ওরা আপনাকে শোনাবে সেটার সাথে যেন মিল রেখেন। আসুন আমরা একটা করে দেখাই আপনাদেরকে বাস্তবে। আর রুলসগুলো লিখে নেবেন প্লিজ। আমি যদিও কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, যেভাবেই হোক, বা আমার মেইল অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা মেইল করলে আমি পাঠিয়ে দিব। আসুন সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা আজকে একটা প্র্যাকটিস করব। সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, এই দেখেন আমি একটা খাতা নিয়েছি, কিওয়ার্ড লিখবো দেখে। আমি আবার বলতেছি, একটা লেকচার শোনাবে, সেখান থেকে আমরা কমপক্ষে 15টা সর্বোচ্চ 20টা আমরা কিওয়ার্ড নিব। কিওয়ার্ড লেখার সাথে সাথে এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, সবার নিচের ফরম্যাটটা, এইটা ফরম্যাটটা দেখেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আর এল দেওয়া সবার নিচে দেখেন, অর্থাৎ রিটেল লেকচার। হ্যাঁ, রিটেল লেকচার, এখানে আপনারা ইয়ে করতে পারবেন। সবার নিচেরটা, এই ফরম্যাটটা আপনাদেরকে জানতে হবে। 15 থেকে 20টা কিওয়ার্ড নিব, আর ওই ফরম্যাটের ভিতরে বসিয়ে দিব। কিভাবে বসাতে হবে সেটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। ড্যাশ ড্যাশ দেওয়া থাকবে, সে ড্যাশের ভিতরে এই কিওয়ার্ডগুলো বসাই দেবো, ব্যাস, তাহলেই কেল্লা ফতে। আসুন শুরু করি। 4 সেকেন্ড সময় দিছে, 4 সেকেন্ড পরেই স্টার্ট হবে। 1 মিনিট 54 সেকেন্ডের লেকচার। খাতা কলম It's রেডি। rare to find an adult who actively still wonders what their parents think. But that isn't to say that we aren't wondering about our value in more general terms. It's just that we may, without noticing, have taken the question somewhere else, and very often to particularly harsh modern figures of authority, media, and social media. To this pitiless arena, the self-doubting person now directs all their fears of unworthiness and panic desire for reassurance to a system set up to reward sadism and malice. They constantly raise their phones and implicitly ask, "Do I deserve to exist?"
Am I okay? Am I beautiful or respectful enough? And because social media is built on the troubles of the individual soul, the verdict is never a reliable yes. One is never done with cycles of fear and reassurance seeking. Every time their spirits sink, which is often, the self-doubting sufferer picks up their phone and begs to know whether they have permission to go on. If this might be us, we should grow curious about and jealous of people who are free. They are so because someone long ago settled the question of what they were worth, and the answer has seemed solid ever since. Social media is a roar in the next valley, not a mob in their own mind. Learning from these calm souls won't just involve deleting a few apps. We will have to go further upstream, back to the baby self, whose alarmed inquiries we must quiet once and for all, with ample doses of soothing, until now absent kindness. দেখেন 5 সেকেন্ড সময় দিছে ভাবার জন্য The lecture was very informative. I have to speak into the microphone and retell the lecture. I have 40 seconds to give my response. The lecture is mainly about parents and also about general terms and also about modern figures and also about social media and also about malice and also about beautiful and respectful and also about cycle of affairs and also about queries, curiosities, jailers and also about narrow mind and also about upstream and also about kindness. I think that's enough. Thank you so much. দেখেন আমি 2 সেকেন্ড লেট করছি এটাকে থামাতে ক্লিক টু স্টপে গিয়ে এটা আর 2 সেকেন্ড আগে থামাতে পারতাম যাই হোক মাউস ধরতে লেট হয়ে গেছে এই দেখেন বললাম সাবমিট করলাম আমি এই যে নীল কালার যে দেখতে পাচ্ছেন এইগুলো আমি কালেক্ট করছি অর্থাৎ কিওয়ার্ডসগুলো আমি বাছাই করছি যে এই 2 মিনিটের লেকচার 1 মিনিট 54 সেকেন্ডের লেকচার থেকে বাছাই করে এই ফরম্যাটের ভিতরে আমি বলে দিছি সবার নিচে দেখেন রিটেল লেকচার দেওয়া এই ফরম্যাট সবার নিচে একটা আরএল দেওয়া এখানে আমি বলে দিছি সাবমিট হয়ে গেছে খুব বেশি দেয় নাই দেখেন স্পিকিংয়ে 13 দিছে 90 এর 13 এটা অনেক কম লিসেনিংয়ে 90 এ 30 অর্থাৎ 30 দিছে কন্টেন্ট অর্থাৎ প্রসঙ্গ 27 দিছে 90 এ ফ্লুয়েন্সিতে 90 এ 45 প্রোনাউন্সিয়েশনে 1.5 এটা দুঃখজনক হলো সত্য যেটা অনেক কম নাম্বার আমরা আরেকটা করি Last week we talked about how people recognize objects and really how well people recognize objects, given how difficult the problem is, given how objects can be seen in all different sorts of illumination, in different positions, in different angles. And yet we are able to extract that information. We are able to take the visual stuff out there, interpret it in a way that allows us to recognize all the different things that we can in our environment. Today we're going to kind of carry on looking at that. But we're going to look at what's really a special class of objects. That's the human face. So we're going to look at how we recognize human faces and how we do it quite as well as we do. We're really experts at recognizing faces. So again, we can think about how we take that visual information and how we transform it into a form which allows us to put a name to a face, and to do all the other clever things that we can do with faces. So I'm going to start off again by just pointing out that it's a hard problem. Face recognition is a hard problem, and it's a clever thing we do. If you think about all the different types of faces you can recognize, and all the different types of information you can get from the face, you kind of start to appreciate how well we can do face recognition. দেখেন 5 সেকেন্ড হয়ে যেতেছে The lecture was very informative. I have to speak into the microphone and retell the lecture. I have 40 seconds to give my response. The lecture is mainly about face recognition and also about recognize objects and also about information and also about environment and also about human faces and also about visual information and also about heart problem and also about clear things. I think that's enough and thank you so much. দেখেন 29 সেকেন্ড বলছি মোট
দেখা যাক কত মার্কস দেয় আমাকে। দেখেন এবার অনেক বেশি পাইছি, 70 দিছে, খেয়াল করেন। স্পিকিংয়ে 70 আর লিসেনিংয়ে 68 দিছে। আর একটু পাওয়ার দরকার ছিল, 80 হলে ভালো হতো। কন্টেন্টে 68, ফ্লুয়েন্সিতে 75, প্রোনাউন্সিয়েশনে 5-এ 3.5। এই আসেন আরও একটা করি। While a written word might have multiple definitions, we can usually determine its intended meaning through context. In speech, however, a word can take on additional layers of meaning. Tone of voice, the relationship between speakers, and expectations of where a conversation will go can imbue even words that seem like filler with vital information. This is where and come in, or and em, tuota and eto and ano. Linguists call these filled pauses, which are a kind of hesitation phenomenon, and these seemingly insignificant interruptions are actually quite meaningful in spoken communication. For example, while a silent pause might be interpreted as a sign for others to start speaking, a filled pause can signal that you're not finished yet. Hesitation phenomena can buy time for your speech to catch up with your thoughts, or to fish out the right word for a situation. And they don't just benefit the speaker. A filled pause lets your listeners know an important word is on the way. Linguists have even found that people are more likely to remember a word if it comes after a hesitation. Hesitation phenomena aren't the only parts of speech that take on new meaning during dialogue. Words and phrases such as like, well, or you know function as discourse markers, ignoring their literal meaning to convey something about the sentence in which they appear. দেখেন 6-7 সেকেন্ড মতো দিছে, 7 সেকেন্ড দিছে, 7 সেকেন্ড ভাবার জন্য। শুরু। The lecture was very informative. I have to speak into the microphone and retell the lecture. I have 40 seconds to give my response. The lecture is mainly about intended meaning, and also about additional voice, and also about speaker, and also about vital information, and also about hesitation, and also about phenomena, and also about field pause, and also about hesitation phenomena. I think that's enough. Thank you very much. খুব বেশি আমি কিওয়ার্ড সিলেক্ট করতে পারিনি, খুব কঠিন ছিল এটা। দেখা যাক, সাবমিট করে দিলাম। তো এভাবেই আপনারা লেকচারটা বলবে, ওরা মনোযোগ দিয়ে শুনবেন আর কিওয়ার্ডগুলো নেবেন। 15 থেকে কমপক্ষে 15টা, সর্বোচ্চ 20টা কিওয়ার্ড নেবেন আর এই ফরম্যাটে বলবেন। যেটা আমি বলি, দ্য লেকচার ওয়াজ ভেরি ইনফরমেটিভ. I have to speak into the microphone and retell the lecture. I have 40 seconds to give my response. The picture is mainly about, and also about, and also about, and also about দিয়ে এরকম 15টা থেকে 20টা কিওয়ার্ড লাগাতে থাকবেন। তারপরে বলবেন I think that's enough and thank you so much. দেখেন খুব কম দিছি স্পিকিংয়ে, 19 দিছে মাত্র 90-এ, লিসেনিংয়ে 90-এ 30, কন্টেন্ট 27, ফ্লুয়েন্সিতে 55, 90-এর ভিতরে, আর প্রোনাউন্সিয়েশনে 5-এর ভিতরে মাত্র 1.5। এটা আগেরটার তুলনায় অনেক কম। তো এইভাবেই আপনারা করতে থাকবেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, ভালো থাকবেন। আগামী পর্বে আমরা আলোচনা করব অনেক সহজ একটা বিষয়, আনসার শর্ট কোয়েশ্চেনের, এবং আনসার শর্ট কোয়েশ্চেন করলেই স্পিকিংয়ের মোট 5টা পার্ট আমাদের শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।